যুদ্ধ কে জিতল এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে নির্মমভাবে এলো খোদ ইসরায়েলের ঘর থেকেই। ইসরায়েলের ৯২.১% মানুষ বলছেন যুদ্ধে জিতে গেছে ইরান। আর এই হিসাব করতে গিয়ে নেতানিয়াহুর কট্টর সমর্থকরাও পিছিয়ে নেই। তাদের মধ্যেও ৯৩.১% মানছেন একই কথা। তাহলে প্রশ্ন থেকেই যায়, যে যুদ্ধ লড়া হলো ৭ মাস ধরে, তার লভ্যাংশ গেল কার ঘরে? হিব্রু বিশ্ববিদ্যালয় আর আগাম ইনস্টিটিউটের যৌথ জরিপ বলছে ৮২.৯% ইসরায়েলি মনে করেন এই যুদ্ধ তাদের দীর্ঘমেয়াদী সুরক্ষাকেই দুর্বল করে দিয়েছে। ৮৬% মনোভাব নেতিবাচক। আর যে চুক্তি আমেরিকা ইরান সই করেছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ৬৩.২% মানুষ। সমর্থন করেছেন মাত্র ১২.১%। অর্থাৎ এই যুদ্ধ আর চুক্তি দুটো নিয়েই ইসরায়েলিদের মনে গভীর ক্ষোভ আর অবিশ্বাস। কিন্তু এই ক্ষোভ শুধু নিজেদের সরকারের প্রতি সীমাবদ্ধ নয়। ট্রাম্পও রক্ষা পাচ্ছেন না এই বিচারে। জরিপে দেখা গেছে ৬৯.১% ইসরায়েলি ট্রাম্পের যুদ্ধ পরিচালনাকে ব্যর্থ বা দুর্বল বলে রায় দিয়েছেন। আর ভালো বা অসাধারণ বলেছেন মাত্র ১০.৮% মানুষ। ফলে যে নেতা নিজেকে বিশ্বের সবচেয়ে দক্ষ ডিল মেকার বলে দাবি করতেন, তার নিজের সবচেয়ে কাছের মিত্ররাষ্ট্রই এখন তাকে অবিশ্বাসের চোখে দেখছে। ওয়াশিংটন মান্থলির এক বিশ্লেষণে বলা হয়েছে এই যুদ্ধে সবচেয়ে বড় হারটা আসলে নেতানিয়াহুর। কারণ ক্ষমতার শেষ ভাগে এসে তিনি একসঙ্গে ৩টি বড় বাজি ধরেছিলেন: আমেরিকার রিপাবলিকান শিবিরের সঙ্গে সম্পূর্ণ মিশে যাওয়া, ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নটাকেই কবর দেওয়া, আর কূটনীতি বাদ দিয়ে সরাসরি যুদ্ধেই ইরানকে শেষ করে দেওয়া। ৩টি বাজির একটিও তার পক্ষে যায়নি, বরং প্রতিটিতেই ইসরায়েল আগের চেয়ে একা আর দুর্বল হয়ে পড়েছে বলে এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। আর এই ব্যর্থতার মূল্যও দিতে হচ্ছে রাজনৈতিকভাবে। চ্যানেল 12-এর সাম্প্রতিক জরিপ বলছে ৫৯% ইসরায়েলি চান নেতানিয়াহু আসছে নির্বাচনে অংশই না নিক। মাত্র ৩৩% চান তিনি ফিরুন। লিকুদের পরের নেতা কে হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে দলের ভেতরেই। এতদিন যে মানুষটা নিজেকে অপরিহার্য বলে দাবি করতেন, এখন তার নিজের দলের ভেতরেই উত্তরসূরি খোঁজার তোড়জোড় চলছে। এদিকে যুদ্ধবিরতির পরও থামছেই না রক্তপাত। আল জাজিরার প্রতিবেদন বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অন্তত ১২টি ইসরায়েলি বিমান হামলা আর টানা গোলাবর্ষণ চলেছে দক্ষিণ লেবাননে। শনিবার আবারও সংঘর্ষ হয়েছে নাবাতিয়ার কাছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এক প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলি সেনা লেবাননের ভূমিতে থাকা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি তারা মানবেন না। ফলে যে চুক্তিকে ঘিরে এত উদযাপন, তার ভিত্তিটাই এখনো কাঁপছে। ইসরায়েল যে এই পরাজয়ের প্রতিশোধটা নিতে চাইবেই সেটা বোধহয় জানে গোটা দুনিয়া। তবে আপাতত ইরান বিজয়ীর হাসি হাসছে।